দেশে ফিরলেন পুশব্যাক হয়ে যাওয়া 4 জন। বুধবার মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহুদীপুর সীমান্ত দিয়ে ফিরিয়ে নিয়ে আসা হলো সোনালী বিবির স্বামীকে। এরপর তাদের বিএসএফ এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বীরভূমের পাইকরের গ্রামের বাসিন্দা সোনালী বিবি 7 মাস আগে তাকে এবং তার সন্তানকে দেশে ফিরিয়ে আনে ভারত সরকার। এবার প্রায় 7 মাস পর তার স্বামী সহ গ্রামের আরো 3 জনকে বাংলাদেশ থেকে ভারতে ফেরানো হলো। লাগছে আমাদের ভালো লাগছে, মানে কি আমার বউ আছে, আমার বাচ্চা ছেলে আছে, আমার মা বাপদেরকে আমি 1 বছর থেকে দেখতে পাইনি। আমার খুশি হচ্ছে কি সরকারের দিক থেকে আমরা যেতে পেরেছি, আর আপনাদের দিক থেকে। আপনারা তো কোথায় দিল্লি গেছিলেন কাজ করতে, কি হয়েছিল আপনার? দিল্লিতে আমরা কাজ করতাম, তো ব্যাটারি গাড়ি ছিল, আমার খারাপ ইঞ্জিন ছিল, ব্যাটারি গাড়ি বসে আমি মহল্লাতে কাজ করতে লেগেছিলাম। মহল্লাতে আমার 500-600 টাকা ইনকাম হতো। তা আমি বাড়ি এসে আমি শুধু খাবারটা খেয়েছি, পুলিশে আমাকে উঠে নিয়ে চলে যায়। কেন নিয়ে গেছিল? বুঝে কি তোমরা বাংলাদেশের লোক, বাংলাদেশে তোমাদেরকে বাংলাদেশে পাঠাবো। 2025 সালের 22 জুন দিল্লি পুলিশ রোহিণী এলাকা থেকে গ্রেফতার করে এদের। 25 জুন এদের বাংলাদেশের সন্দেহে সেই দেশে ফেরত পাঠানো হয় বলে দাবি পরিবারের। এরপর তারা বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসেবে গ্রেফতার হয়। পরিবারের তরফ থেকে তখন তাদের ভারতে ফেরত পাঠানোর জন্য আদালতে মামলা করা হয়। এরপর 2025 সালের ডিসেম্বর মাসের 5 তারিখ মালদার ভারত বাংলাদেশ সীমান্ত মহুদীপুর দিয়ে সোনালী বিবি ও তার সন্তানকে ফেরত পাঠানো হয়। বুধবার বাংলাদেশ থেকে ওই একই সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হলো সোনালী বিবির স্বামী দানিশ শেখ, সোনালী বিবির প্রতিবেশী সুইটি বিবি ও তার 2 সন্তানকে। কোনো টর্চার হয়নি আমাদের সাথে। বাংলাদেশে আমাদেরকে পুলিশ জেল অনেক ভালোবাসতো, জেলার সব আমাদেরকে ভালোবাসতো, কোনো টর্চার করেনি আমাদেরকে, কারণ আমরা মনে শান্তি ছিল না ওখানে। আজকে ভালো লাগছে? আজকে আমাকে ভালো লাগছে স্যার, দেশে ফিরে কতটা আনন্দ পাচ্ছেন? বহুত আনন্দ পেয়েছি। আপনার ছেলে মেয়ের তো পড়াশোনা বন্ধ হয়ে গেছে। জি, 1 সাল থেকে আমার বাচ্চার পড়ালেখা কিচ্ছু হয় না, আমাদের কিচ্ছু হয় না, রোজগারও হয় না আমাদের, কারণ আমার স্বামী নেই। তবু আমরা কষ্ট করি, আমরা কি করে বাংলাদেশে থাকলাম আমরা জানছি। সোনালী বিবির ঘর ওয়াপসির পর তার স্বামীকে দেশে ফেরানোর জন্য দরবার করতে থাকেন। তিনি আওয়াজ তোলেন, স্বামী একা রয়েছেন বাংলাদেশে, ঘর রয়েছে তার ছোট সন্তান। এতদিন পর তার দাবি পূরণ হওয়ায় খুশি সোনালী বিবি, খুশি গোটা গ্রামবাসীও। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।